আপনাকে 2টা কিডনি গিফট করছে, কিন্তু আপনার কারণে নষ্ট হচ্ছে। আপনি কি জানেন সে কি কারণ করে নষ্ট হচ্ছে, কি কারণে? আপনি যে দিনের পর দিন ব্যথার ওষুধ খাচ্ছেন ওই পাশের দোকান থেকে কিনে, কোনোদিন ডাক্তার দেখান নাই, আপনি জানেনও না যে কোন ওষুধগুলা খেলে আপনার কিডনিটা বিকল হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করছেন, দাঁড়ায় দাঁড়াইয়া পানি খাইছেন, কোনোদিন বুঝেনই নাই যে দাঁড়াইয়া প্রস্রাব করলে, দাঁড়াইয়া পানি খেলে কিডনি ড্যামেজ হয়। আর কখনো তো ডাক্তার দেখান নাই। এই যে প্রস্রাব ইনফেকশন হয়েছে, পানি কম খাইছেন, এতবার পানি পিপাসা লাগছে, আল্লাহ তাআলা আপনাকে সিগন্যাল দিয়েছে, আপনি বুঝতেই পারেন নাই যে পানি পিপাসায় পানি খেতে হয়, কিডনি পানি খুঁজে। কারণ কি, কিডনি ভালো থাকে পানি বেশি খেলে। কিডনিটা ভালো থাকার কি দরকার? আপনার শরীরে যত বর্জ্য পদার্থ আছে সে কিডনি বের করে দেয়। আপনার শরীরের রক্তকে পরিষ্কার করে কিডনি। আপনার শরীরের লোহিত রক্তকণিকা তৈরি করে কিডনি। সো কোন দিন যে আপনার কিডনিটা নষ্ট হয়ে গেল আপনি বুঝতেই পারলেন না। এখনো সময় আছে। যদি প্রস্রাবে ফেনা ওঠে ডাক্তার দেখান, যদি প্রস্রাবে বিশ্রী গন্ধ হয় ডাক্তার দেখান, যদি মুখ ফোলা আসে, পা ফোলা আসে, আপনি ডাক্তার দেখান। না হলে একদিন এই স্বাদের কিডনি আপনার নষ্ট হয়ে যাবে, আপনার চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য থাকবে না, কারণ এটা অত্যন্ত ব্যয়বহুল। কিডনি রোগ নীরবে হয়, নিভৃতে আসে। 60 থেকে 70% কিডনি নষ্ট হওয়ার পর আপনি বুঝতে পারবেন আপনি কিডনি ড্যামেজ